নমস্কার, টিএনও নিউজে আপনাদের স্বাগত। আমি এআই নিউজ অ্যাঙ্কার পাখি। প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জেলায় বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ দিনাজপুর লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই বেজে গেছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সারা রাজ্য জুড়ে মোট 7 দফায় ভোট হতে চলেছে। এমত অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট 6 নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচনী আগামী 26শে এপ্রিল। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শাসক ও বিজেপি দলের দুই প্রার্থীর সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করেছেন। এবারের লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলার ভূমিপুত্র এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। অপরদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। নির্বাচনী ময়দানে শাসক ও বিজেপি দল একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। সেই মত অবস্থায় বুধবার দুপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পতরা এলাকায় এক বিশাল নির্বাচনী বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকাল থেকেই সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা কাতারে কাতারে জনসভার মাঠে ভিড় জমান। মহিলা পুরুষ উভয় মিলে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল যথেষ্ট লক্ষণীয়। এদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, গঙ্গারামপুর বিধানসভার বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী, বালুরঘাট বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কুমার লাহিড়ী, তপন বিধানসভার বিজেপির বিধায়ক বধুরাই টুডু সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয় সংকল্প জনসভার মঞ্চে প্রবেশ করতেই কাতারে কাতারে উপস্থিত মানুষ তাকে স্বাগত জানান। বুধবার দুপুর 1টা নাগাদ এই জনসভার মঞ্চে তিনি পৌঁছান। মঞ্চে তিনি বক্তব্য শুরু করার আগে ভারত মাতা কি জয় ধ্বনি ও জেলার ঐতিহ্যবাহী জাগ্রত বল্লা কালিমা, বুড়া কালিমা ও নরবরিয়া শিবকে প্রণাম জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত নেন। পাশাপাশি তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের নাগরিকদের স্বার্থে বিভিন্ন উন্নয়নেরও প্রকল্পের কথা তুলে ধরেন। সন্দেশখালীর ইস্যু নিয়েও এই জনসভার মঞ্চ থেকে প্রতিক্রিয়া দেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বক্তব্য শেষে তিনি বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে পাশে দাঁড় করিয়ে উপস্থিত সকল মানুষদেরকে সুকান্ত মজুমদারকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান। এরপর তিনি সভা করেন। এই দিন দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার অন্তর্গত পাথরঘাটার পতরা এলাকায় বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিজয় সংকল্প জনসভায় প্রত্যেকের উপস্থিতি ছিল যথেষ্ট লক্ষণীয়। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়।